ইদির বেটা করো হুজুর দোয়া করিও ইকে বেঙ্গালুর বেটি লইয়া আইয়া চুঙ্গা খাইতে পারি বেটি বিটিয়া লাশ বানাইয়া আছে এটা খরচায় ও বেঙ্গালুর চুঙ্গার মশাই গান যাইতো কান্ত মাত্র না এর কারণে বাইরে জোয়ান বর্তমান সময়ের মধ্যে দেখা যায় যার গরমে সন্তান আসেন যদি মানুষ দুর্বলতা হয় তাহলে মার জমিনও ঘুম নাই বাবার জমিনও ঘুম নাই এখন অগ্রায়ণ মার আগল মাস গিয়া পুষ মাস ওরাই হয় দিনে যার গিয়া অনেক মা রাত্রে খান্দয় নাই আল্লাহ আমার ফুলির বাড়ি বেটাই গো বেশ ভালো নাই ইগে পিঠা পিঠি করে আল্লাহ আমার একটা উপায় করিয়া দেও আমার ফুলির আমি সুঙ্গার মশা দিতাম ইটা আসেনি আপনারা ইটা মাতো না সুঙ্গা দেওয়া আসেনি ঠেলা বুঝাই হরিয়ানি সুঙ্গার মশা না দিলে কোনো গুণা আসেনি মাতো না ভালো করি মাতো না দিলে কোনো গুণা আসেনি বেয়ান দেহাজ বেটির একদিন হেরো তুইয়া পিঠে তোর মায় বুঝাই নানি মশা দিতা তুই না নিয়া খাইলাস না ও সোনাবাড়ি ঘাট বাস লইতে মিলে না বিরনের খাটি কত আপনারা ইতার বেশ হইলে 80-90 টাকা আনিয়া নিজে ফুড়িয়া খাইলাও না এরে আবার ফোন করে কইব অমনি ইটা বাঙ্গে দিও না আস্তা দিলাই হাটর বস্তা তাই এখন আস্তা দিলেন নানি বাস বস্তা ধারাইয়া খিচা করতো ও হবি যে এক মাস গেলি তো এক মাস বাঙ্গা দিলাইলে তো বাটা লাগবো বাটি তো না ও তৈব বস্তা আর বিয়ানে লেঠো তলে কইব দুগু হে দিলাও 7টার সময় উঠিব আর এভরিডে দিয়া আর দুধর চা দিয়া গিলি তো আর বাদে হয়তো আমার গ্যাস হয়ে গেছে ইচ্ছা খাইবার তোর খাম কিটা হ্যাঁ এর কারণে সুঙ্গার মুসা যদি খেও দেন না ই বেটার হুড়িরে তুমি মারতায় ফারতায় না বকিতায় ফারতায় না ঠিক আছে না আমার বুজুর্গ একজনে যদি মায়া করি দেন সাদরে গ্রহণ করো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তুমি লইলাও আবার বাদে খালি সংকই বরিও না দারা খাসার যারা সেনেরারেও বাটিয়া দিও সওয়াব আছে সারারে লইয়া জমিনও বাটিয়া খাও কিন্তু তোমার বিবির জমিনও কুটা দিও না কুটা দেবা না ইয়া আল্লাহ আগল মাস বাদো মাস রোজা মাস আমার বাদে বেটিন তোর অবস্থা বেহাল হই যায় অবস্থা বেহাল সারার কথা হইয়া না এটা বহুত দামান্দা সই হইবা এবার সুঙ্গার মশালি যাইবা আইও না এর বাদে কিটা বাদ দিলেন ও যার হৌর বাড়ি হড়ি আসেন চাষা বড় আরামে আছে বুঝাইছ কি ওর সুঙ্গার মশা আগল মাসের মাঝে 3 মশা হইয়া আসছে পাইছই না হড়ি মারা গেছেন শুক্রিয়া আদায় করো দোয়া করো কারণ হড়ি থাকতে তো খাবাইছ কারণ হড়িতে চাই দাম ধরে যত খুশ রাখতে পারবা ফুড়ির অত মায়া করে বড় দুঃখ লাগে তাই ইসলামে কইছেন জি না আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিনে ঠিক করতে লাগবো কারণ দুঃখ লাগে প্রায় জায়গা এই সুঙ্গার মশা লইয়া বেটিন 8-9টা হয় হায় রে হায় সুঙ্গার মশায় খাবাইতন 2-3 হরুতা তুইয়া বেটি বাপর বাড়ি বাপ গরিব অভাবী হওয়ার কারণে লক্ষিতরা ফুড়িরে সুন্দর করে দিতা ভাত্রা না আরেক মাত কই আপনার মেয়ে এক পরিবারও দিছেন বিয়া ই পরিবারও আপনার মেয়ের আরো জাল 2-3 জন আসন আপনার বাড়িত বাদমাইয়া দিতে সারা ফুরকির ভারো নাইকল গাছ একটাও লোহা লাগে না 50 জোড়া নাইকল দিলাইতরা আর হি বেটির বাপের ঠেলা চালাইয়া 10 জোড়া নাইকল মিলাইতা ভাত্রা না এখন কোন বেটির দাম থাকবো 50 10 জোড়া আলা বেটির না 50 জোড়া 50 নানি এর কারণে আমি বুঝা লাগবো যে আমার ফুড়ির জাল এটা দুর্বল মানুষ তারারেও আমি লোকে রাখা লাগবো খালি তোমার ফুড়ি আসমানও তুলি লিতায় ইটা আপনার শরীয়তে হইছে না হইছে নি না সারার লোকের সামঞ্জস্য মিলাইয়া জমিনও চলিয়া যাইতায় মা বাবার খেদমত করতায় মা বাবার সেবা করতায় একে অন্যর প্রতি ভালো ব্যবহার করতায় নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি কইতরা জাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না আদর করেন না রহম করে না ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না জাইন তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করে না তাজিম করে না সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নাই
এর কারণে আমার বুজুর্গগণ এমন একজন নবী আল্লাহ জমিন আমরা রে দান করছেন যে নবীর আল্লাহ সমস্ত পৃথিবীর জন্য কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। এর কারণে আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক জমিনের মধ্যে কিরকম আসলো আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, ও আয়েশা আমরা নবীর চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুহুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। যদি আমার মাথা খারাপ পাই আল্লাহ ওয়াসি হিসাবে মাফ করিয়া দিও, কিন্তু জমিন ও মানুষরে জুলুম অত্যাচার করিও না। দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর গোলামি করতাম, ইবাদত করতাম। আর 2 নম্বর যার খেদমত তাদের নাম হইল আমাদের মা বাবা। মা বাবার খেদমত, মা বাবার সেবা। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত তোমরা জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, কারণ মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম। হন সুবহানাল্লাহ। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা যদি জমিন করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি মা, ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য মা বাবাকে কে হক পাইলাও? আমার বুজুর্গগণ নবী যে ফরমাইলেন, হে যুবক কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, হে যুবক তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর কিভাবে দুজক? আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে যুবক যদি তোমার মা বাবার খেদমত সেবা জমিন যদি করিয়া যাও, তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য তোমার জন্য ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। হে যুবক এই দুনিয়ার জমিনে যদি তোমার মা বাবার খেদমত করো না, মা বাবার সেবা যদি জমিনের মধ্যে করো না, আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার উপরে বেজার হয়ে যায়, ও জুবান তুমি জমিন তলে মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমে নিচে। অর্থাৎ যদি মা বাবা জমিন তোমার জন্য রাজি হয়ে যায়, মা বাবা তোমার উপরে খুশ রাজি হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। মা বাবার দুয়ার কারণে ও বাবুর টোনাল্লাহ সরাই দেন। মা বাবার দুয়ার কারণে সন্তানের বেমার আল্লাহ জমিনের মধ্যে কমাই দেন, কমাইলানি। কারণ মা বাবায় দিল দিয়া জমিনে দোয়া করবা, মা বাবায় আওলাদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শখসে ফরমায় আমি জমিনে খার খেদমত করতাম। নবীজি ফরমাইন তোমার মার। 2 নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। নবীজি ফরমাইন তোমার মার। 3 নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। নবীজি ফরমাইন তোমার মার। 4 নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমাইন হে যুবক জমিন তোমার বাবার খেদমত জমিন করিয়া যাও। বাবার কথা কয়বার? বাবার কথা একবার, মার কথা 3 বার। সেই যুবকে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ
মার কথা 3 বার কইলা বাবার কথা একবার কারণটা বুঝলাম না আল্লাহর হাবিবে ফরমাইল হে যুবক এই জমিন আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করে কিন্তু বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এ দুনিয়াবাসী মানুষ সকল জমিন তুমি তাই তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও মা বাবার জন্য হুসনে সুলুক করিলাও হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা মায় সন্তানের জন্য সর্বপ্রথম জমিনের মধ্যে মায় কষ্ট করে 10 মাস 10 দিন মায় জমিনের মধ্যে সন্তানরে গর্ভধারণ করে এই সময় মা জননী জমিনে অনেক ধরনের অসুবিধা হয় মার খাইতে ভালো লাগে না ঘুমাইতে মার ভালো লাগে না জমিনে চলতে মার ভালো লাগে না কোন কারণে আওলাদ যখন মার গর্ভ বড় হয়ে যায় তখন মা জননীর অনেক ধরনের অসুবিধা হয়ে যায় 2 নম্বর মা আওলাদের জন্য কষ্ট করে সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে এই সময় মার যে কষ্ট জমিন হয়ে যায় ইলা কষ্ট জমিন আর কোনো মানুষের হয় না এর জন্য বাইরে জোয়ান মা বাবার নাফরমান যদি আওলাদ হই যাও নামাজ পড়িবাই আল্লাহর দরবারও তোমার নামাজ কবুল হইতো নাই রোজা ধরবাই রোজা কম লাগতো নাই তুমি হজ করবাই আল্লাহর দরবারও হজ কিন্তু তোমার কবুল হবে না মা বাবার জমিনও মারা লাগে না মা বাবার যদি খালি শব্দ খোয়াইলাও তোমার কষ্টর কারণে দুঃখের কারণে মা বাবায় যদি শব্দ ব্যবহার করেন বন্দা মারা যাইবাই আল্লাহ দুজখের আগুনের মধ্যে তোমারে জ্বালাইবা ও জাতর নাম হইল মা এবং বাবা এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমাইল আমার জওয়ান আমার উম্মত হল এই জমিনের মধ্যে বাবার খেদমত করো মার খেদমত করো কারণ ইলাও সন্তান জমিনও আসনি রে জমিনের জন্ম হইছে জন্মর 3 মাস পরে বাবা জান দুনিয়া তনে বিদায় নিছ ইলা বহু জওয়ান আছেন না জি বহু জওয়ান আছেন জন্মর পরে 2 মাস 3 মাস পরে 7 মাস 8 মাস পরে বাবা জমিন তনে বিদায় নিছেন সন্তান যখন জমিনের মধ্যে বড় হয় বড় হওয়ার পরে জমিন আফসোস করে আমার বন্ধু বান্ধব সারাই জমিন বাবা ডাকেন আমার বন্ধু বান্ধবে বাবা ডাকেন রে আল্লাহর বন্দায় জমিন আফসোস করে জমিন কান্দে আয় আল্লাহ এমন জমিনের মধ্যে আমি আইলাম আমার বাবারে কিন্তু আমি নয়ন ভরি দেখলাম না ইলা বহু জওয়ান আছে এক লগে বন্ধু বান্ধবর লগে আয় বন্ধু বান্ধবর লগে রাত 10টা পর্যন্ত সোনা বাড়ি গাড়তি মুখাত বন্ধুর মাই টেলিফোন করেন বাবা রে রাত 10টা বাজি গেল আবার তোমার খবর নাই 10:30টার সময় বাবাই ফোন করেন বাবা রে রাত 10:30টা বাজিল এখনো কি তার সোনা বাড়ি ঘাটর কাম শেষ হয়েছে নানি আল্লাহর বন্দা করাব্বু দেরি হইতো নাই 5 মিনিটের ভিতরে আইয়ার বাবাই জানাইবা ও জাদুমণি 5 মিনিট নাই রে তুমি ধীরে ধীরে আও তুমি স্পিডে জমিনের মধ্যে বাইক চালাইও না লগর বন্ধু যাই না সই বন্ধুর বাবা জমিনও নাই বন্দায় জমিনের মধ্যে জল জড়াইয়া চক্ষু জল ছাড়ে আই আমার বাবা জমিনও নাই আমার বাবা যদি জমিন রইতা আমার বাবায় জমিন আমার খবরটা লইলাও আমার বুজুর্গ অনেক জওয়ান শুনি রে বাবা মা জমিন ছোটবেলা মারা যায় আমার সহযোগ্য দেখছি যখন ঈদর দিনায় সন্তানের রাত্রে জমিন ঈদর আগর রাইতে জমিন ঘুমাইলা রায় 2টার সময় বাবার খবর দ্বারা যায় মার খবর দ্বারা যায় আল্লাহর দরবার তুই করে আয় আল্লাহ আই আমার মা জমিল নাই বাবা জমিল নাই
আয় আল্লাহ আজ ঈদর দিনের উসিলা দুনিয়া হইয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। হায় রে হায় গরিব ঘর সন্তান যখন জমিল জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে আমাদের বরাক বেলির বহু বাইল বেঙ্গালুরুর জমিনও যাইল নানি, খেও মুম্বাইয়ের জমিনও, খেও হায়দ্রাবাদের জমিনও বন্ধা যায়। কোন কারণে দোন বানাইবার জন্য নাই, একটা উদ্দেশ্য দেখে রে, আমার মা বাবায় জমিনও আমারে কষ্ট করিয়া বড় করছে। আমার মা বাবা বয়স হয়েছে, আমি যদি বেঙ্গালুরুর জমিনও যাই আমার মা বাবারে প্রতি মাসে মাসে আমি টাকা পাঠাইব, আমার মা বাবায় জমিন ঔষধ করবা, আমার মা বাবায় জমিনের মধ্যে ভালো ভালো জিনিস খাইয়া বড়ইবা, বাসিবা, আরাম করবা, দোয়াই খাইবা। ইলা সন্তান আসেন নানি 15 দিন বাদে বাদে মার অ্যাকাউন্টও বাবার অ্যাকাউন্টও পয়সা দিন দিন না দেন আইত্রানি বাদের সময় বেড়া লাগি দিব হয় লই যাও। এখন প্রধান অতিথি সাহেব আনতা না হারে আনতা হয়, প্রধান অতিথি সাহেব লই যাও, কারণ বাদে টাইমও বেড়া পড়ি যাইব, 10টা বাজি আল 11:30, 11:30 তো একটা হয়ে গেছে, বুঝছে না, হয়ে গেছে পুরা রুটিন হিসাবে। যাও, মানুষ বিদেশের জমিনও যায় মারে সুখ দেবার জন্য। জি আমার বুজুর্গান, ও 29 তারিখ আসরের পরে একজন জোয়ানি বেঙ্গালুরু তলে আমারে টেলিফোন করছেন, হুজুর আমার মার জন্য সামান্য দোয়া করিও। আল্লাহর বন্দায় ভিডিও কল করেন খালি খান্দয়। আমি জিজ্ঞাসা করলাম বাইরে জমিনের মধ্যে কোন কারণে খান্দ আমারে কও, বলে হুজুর আমি 2টা মিনিট মাতিতাম সময় আসেনি, বলে বাইরে আমি গাড়ির মধ্যে আছি, কোনো অসুবিধা নাই, ফোনটা মাতো অসুবিধা নাই, 2 মিনিট নাই তোমার জন্য, 5 মিনিট লাগে 10 মিনিট লাগে তোমার জন্য মাতিমু, কোনো বেড়া নাই। আল্লাহর বন্দায় খান্দে। আমি জিজ্ঞাসা করলাম ও ভাই কোন কারণে জমিনও খান্দ হইলাও, হুজুর আমার মনের দুঃখ, আমি বেঙ্গালুরুর জমিন আইলাম আমার মা বাবার জমিন সুখ দেওয়ার জন্য, মাসে মাসে আমি টাকা পাঠাই, কিন্তু আমার দুঃখ হইল গতকালকে আমার মাই দুনিয়া তনে বিদায় নিছ, আমার মার জানাজার নামাজ শরীক হইতাম পারলাম না। হায় রে হায় সন্তানে বেঙ্গালুরুর জমিন খান্দে, ও হুজুর আমার মার জন্য দোয়া করিও, জীবনের শেষ দেখা নয়ন ভরি আমার মারে দেখা সম্ভব হইল না। আমি কইলাম বাইরে জমিনও খান্দিও না, তুমি সবর করো দোয়া করো, যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার মার জন্য দোয়া করো, সদকা খয়রাত করো, আল্লাহ তোমার মার কবর আল্লাহ তার সব আল্লাহর যাতে পৌঁছাই দিবা, কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে বান্দায় জমিন মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আমার নবী ফরমায় এই মানুষের রিজকের মধ্যে যে বরকত আছে আল্লাহ সেই বরকত আল্লাহ জমিন তনে তুলিলায়। এর কারণে জোয়ান ভাই যার যার মা বাবা সইন আপনি হইলে জমিন ভাগ্যবান, মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবারে জিনিস আনিয়া দেও, এখন হইল কমলার দিন, মা বাবারে আনিয়া কমলা দেও, মা বাবায় জমিন কমলা খাইবা, মা বাবায় আল্লাহর দরবার 2 হাত তুলিয়া দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদুমণি খাবুগঞ্জ গেছিল, আমার সময় আমার জাদুমণিয়ে আমার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়ে দিল, আমি মায়ের দোয়া করিয়ার আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না। কারণ মা বাবা যদি রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়,
আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই, আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আফতার উদ্দিন ভাইয়ে আমি গুনাহগার হাদিয়া দিছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলের, মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার আফতার উদ্দিন ভাই মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে ও সারে আমিন। বাইরে জোয়ান সন্তান যখন মার কবর দ্বার বাবার কবর দ্বার যায়, এই সময় যদি মুর্দার রূপ এই কবর তাকইল না দূরে তাকই সন্তানের কবরের পারো গিয়া হইব, যে সময় দোয়া করব বাবার রু মার রুটা কবরের মধ্যে আইব, সন্তানের হাত তুলি আল্লাহ দরবারে দোয়া করব রে বাবুলা। আই যাবার মাই জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মার খুশ হইব ও জাদুমণি, তোমার কারণে আমি মা 4 মাস আপনার মেডিকেল কলেজে রইলাম। বাবা তুমি আমার জন্য দোয়া করলাই, জিয়ারত করলাই, ভালো হইছে। মার রূহ খুশ হইব, বাবার রূহ খুশ হইব। আয় আল্লাহ আমার আফতার ভাইয়ের মা বাবার কবর জন্য তোর বাগান বানাও, মা বাবার রূহ খানা ওলাদের উপরে খুশ রাজি বানাই দেও। একজন মা জমিনের মধ্যে আছো, আল্লাহ তোমার বান্দের হায়াত আপনি মৌলায় বাড়াই দে। বাইরে জোয়ান আমারে দেওয়ার দরকার নাই রে, এতিম মিসকিন রে জমিনের মধ্যে গরিব মানুষের সদকা করিও, মসজিদ মাদ্রাসার মধ্যে দিও, তোমার লাভ হইব, জমিন সব পাইবাই। তোমার মা বাবার কবর আল্লাহ সব আল্লাহ পৌঁছাই দিবা। ও জোয়ান ভাই তোমার মায় জমিন যে ফল পছন্দ করতা, আষাঢ় মাস হওয়ার পরে জমিনের মধ্যে মানুষে আলিম ফলরে দাওয়াত খাবাইন নানি, আর মাস আপনার দাওয়াত খাবাইন কোন কারণে সব জাত হয় ফসল আপনার জমিন মিলে, সব ধরনের হয় ফসল জমিন মিলে, এর কারণে বাইরে জোয়ান আষাঢ় মাসের দরকার নাই। তোমার মায় তোমার বাবায় যে ফলটা যে জিনিস জমিন পছন্দ করতা, ও জিনিস লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষের তুমি সদকা করিও, তারা জমিনও খাইবা, খাইয়া জমিনও দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ জন্নতি ফসল খাওয়াই দিবা। সুবহানাল্লাহ। ইলা বহুত মা শুনলানি জমিনও খাটল পছন্দ করতা, জি মাতইন না খাটল, ইলা বেটি না শুন দুধ দিয়া খাটল দিয়া খাইন না। মা মারা গেছেন, তোমার দায়িত্ব হইল তোমার গাছের মধ্যে খাটল ধরছে, এতিম মিসকিন রে জমিন, এতিম মিসকিন রে জমিন তুমি খাটল আনিয়া দেও। তোমার মা জমিন রইলে মায়ে জমিন খাইলানি, তোমার বাবা জমিন নাই, তোমার বাবাই খাইলানি। স্বাগতম স্বাগতম, ঘরে ঘরে জালো, জিন্দাবাদ, লো সালাম শুভেচ্ছা, লো সালাম শুভেচ্ছা, লো সালাম শুভেচ্ছা। মাশাআল্লাহ সাবহল আপনারা সৌভাগ্য আইজ আমরা আজকের এই মহফিলের মহামান্য সম্মানিত প্রধান অতিথি সুদূর খলিখাতা হইতে আগত বিশিষ্ট আলিমে দিন আমার অত্যন্ত মায়ার প্রাণপ্রিয় ভাই আলহাজ
হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মাহফিলের তশরিফ লইয়া আইছেন। আপনারা যে এক দুইজন বারে ঘরে আছেন তাড়াতাড়ি আই যায়। কিছু সময়ের ভিতরে আল্লাহর বন্দায় তান সুন্দর কণ্ঠ দিয়া কোরআন হাদিস তনে আপনারা সামনে আলোচনা করবা। আপনারা বইয়া দিলর খান দিয়ে শোনার চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দান করুন। সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমি কিছু সময় আপনারা সামনে আলোচনা করছি, কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হইছেন নি। আমার মাইক্রো অপারেটর ভাই হয়তো আমার উপরে গুসা, কারণ আপনি একদিন গুসা করবাই। আমরা প্রতিদিন প্রতি রাইত আমরা 3-4 জায়গায় যাওয়া লাগে। এক জায়গায় যদি গলা হ্যাং হয়ে যায় শেষ। কারণ 3 নভেম্বর তনে আজ জানুয়ারির 4 তারিখ আর রোজার আগর দিন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রোগ্রাম চলতে হলেন। এর কারণে দয়া করিয়া বক্সকে ঠিক করে দেওয়ার নাই। আমরা তো লোকেল আছি, বাইরা মেহমান গিয়া কইবা যে আসাম গেছিলাম, ও ভালো তৈছে বুঝাইছেন। সব জুত করে দেখবা ওয়াজের কোনো অভাব হইতো না। রাইত 1টায় শেষ, 2টা 2:30টাও বাঁচতে পারে, হলে না? আল্লাহ তৌফিক দান করুক। আমার লগে দোয়া করবা। অন্যদিন যদি আবার পড়ে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো। মুক্তসরে দোয়া করি বিনাই নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابنهما والفاطمة. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খিদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতদের মাফ করিয়া দেও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন মুর্দেগান তামামরে মাফ করিয়া দেও। যেগুলো হায়াতে আসলে কায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ আমরা কারণ কোন গাটো আটাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও। অভাবী অফলর অভাবরে দূর ফরমাও। বেরোজগার অফলরে হালাল রুজির সন্ধান গলিয়া দেও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামর বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আমরার কবরবাসিনী মায়ের বাবারের জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিনের মধ্যে আসুন কায়দে তৈবা দান ফরমাও। আমরার উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলেন ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিল একজন কর্তা যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ। আয় আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত হলে আপনি মওলায় সাহায্য ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের ভাই চাইন দেশে বিদেশে। আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে, তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আমার যুবক সমাজ ভাই অন্তরে হযরত ওমরের মতো সরসাহসী বানাই দেও। তাদের দনের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আমার যুবক সমাজ অনেক পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আমার যুবক সমাজ ভাই অন্তরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ আল মদিনা ফাউন্ডেশন কমিটির কবুল ফরমাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতি বছরই জায়গা খান মাহফিল আয়োজন করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। বিশেষ করিয়া আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই হাফিজ আব্দুল হান্নান সাহেবের হায়াত রে দরাল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই হাফিজ আব্দুল কাদের সাহেব আর এলাকার ইমাম সাহেবান নফল আসুন হায়াত রে দরাল ফরমাও। আয় আল্লাহ সর্বদা সুপরামর্শ দিয়া সাহায্য করছেন তোমার বান্দা বান্দাদের দুনিয়া আখিরাত হলা সাহায্য গান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ওয়াজ কমিটির মধ্যে আমার ভাই আমির হোসেন ভাই মা বাবা বেমার, আল্লাহ তোমার বান্দার মা বাবার বেমার রে শিফা দান ফরমাও। আল্লাহ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত
মধ্যে বদলিয়া দেও রব্বুল আলামিন আমরা যারা রে আওলাদ দিলাইছো নে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনার বন্দাগণে আপনার নবীর ওয়ারিস জানিয়ে বড় ইজ্জত করলা সম্মান করলা আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত হলা ইজ্জতে গান বানাও রব্বুল আলামিন তোমার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা মন্দিরে জমিন কোনদিন উপবাস রাখিও না এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে আপনি মৌলায় মাফ করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আগামী মাসে আমার ভাই বোন ইন্টার ম্যাট্রিক পরীক্ষা আয় আল্লাহ তোমার দরবার নিবেদন করিয়ার আমার ভাই বোন ইন্টার পরীক্ষার মধ্যে কামিয়াবি দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমিও তোমার হাওলা ইবাদত ফরমাও আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আপনি মৌলা দেখরা আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই আল্লাহ রাস্তাঘাটের আফদ বিপদ বলা মুসিবত তামাম তুমি ইবাদত ফরমাও আয় আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে লইছি আমার ক্ষমতার বাইরা আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার আল্লাহ ঠিক টাইম টেবিলে জায়গায় জায়গায় উপস্থিত করাইয়া কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার নবী ফরমাইলেন ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ঘুরাই দাও না আয় আল্লাহ তোমার বান্দা সদর খলিফাতা তনে আইছয় মুসাফির হিসাবে আমার ভাই হযরত মাওলানা হাফিজ নুরউদ্দিন সাহেব আল্লাহ আমিও মুসাফির আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমরা দোয়ারে আপনি মৌলায় কবুল ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ